আজ সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি আমার ড্রাগন গাছের ফুলটি কত সুন্দরভাবে ফুটেছে, দেখো জাস্ট ওয়াও। আমার তো মনে হয় না কোনো ফুল গাছে এত সুন্দর ফুল হয়। হাতে বেশিক্ষণ না ঘোরাফেরা করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে মনে হলো এক নতুন জায়গা থেকে ঘুরে আসি। তো নতুন জায়গাটা কি? নতুন জায়গাটা হলো না, আমাদের গ্রামে সাধুর বাগান বলে জায়গা আছে, যেখানে এক সময় 80 বছর আগে 100 সাধু একসাথে জীবনযাপন করতে, তাই এই জায়গাটার নাম সাধুর বাগান। এই বাচ্চাগুলোকে দেখে আমি জিজ্ঞাসা করি, তোরা আমাদেরকে নিয়ে যাই? এই বাগানে কোনো খাবারের দোকান নেই, কাকা দেখি চালের পাপড় বিক্রি করতেছে, বন্ধু বলে নে তাই নিয়ে নিলাম। বন্ধুর এক হাতে ক্যামেরা এক হাতে পাপড়, আর এই সুন্দর পরিবেশটিকে দেখানোর কারণ পাপড়টাকে চড়মড় করে খেয়ে শেষ করে পুকুরে চলে গেলাম হাতটা ধুতে। কিছুক্ষণ পর একটা বাচ্চাকে জলের উপর জাম করতে দেখে আমাদের সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে। আর চোখ ফেরাতেই দেখি আমাদের এক চেনাশোনা দাদু, যিনার 99 বছর বয়স, এত সুন্দরভাবে যে চলাফেরা করছে আমাদের চোখে এটা অসম্ভব। বাগানে বেশিক্ষণ থাকতে পারলাম না, আমার একটা পার্সেল ছিল, আমাকে কল করে বলে রিসিভ করার জন্য। আর আমার পার্সেলটা আসতে অনেক লেটও হয়ে গেছে, তাই ঝটপট চলে এলাম পার্সেলটা নিতে। পার্সেলটা রিসিভ করতেই পাড়ার এক ছোট ভাই আমাকে এসে বলে ওর ব্লাডটা নেওয়ার জন্য, ও নাকি ব্লাড গ্রুপ করবে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য। ব্লাডটা নেওয়ার আগে ও তো অনেকটা ভয় পেয়ে গেছিল, অনেকটা নার্ভাস হয়ে গেছিল। ব্লাডটা নেওয়ার পর ও বলে আমি তো বুঝতেই পারলাম না। আর এই স্কুলের সামনে এতগুলো বাচ্চাকে ঘোরাফেরা করতে দেখে আমাদেরও ঠিক সেই আগের কথাটা মনে পড়ে যায়। তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে কোকো একটু আদর করে দিয়েছিলাম ডিউটি যাবার উদ্দেশ্যে। পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই।